রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামীকাল আপনাদের মধ্যে কোনো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে সামনের কোনো গৃহারম্ভের দিন আছে কি না জানাতে। সরি দিদিভাই, এই বছরে আর কোনো গৃহারম্ভের দিন নেই। তবে 1433 সালে গৃহারম্ভের দিন কবে আছে আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। আর আপনাদের এই পঞ্জিকা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করুন। আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেশি কথা না বলে আপনাদের পছন্দের পঞ্জিকা পাঠ শুরু করছি। আজ 11ই পৌষ, 27শে ডিসেম্বর, শনিবার। সূর্যোদয় 6টা 22 এবং সূর্যাস্ত 4টে 55 সপ্তমী দিবা 8টা 59 পর্যন্ত। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্রি 5টা 12 পর্যন্ত। ব্যতিপাত যোগ দিবা 9টা 55 পর্যন্ত। বণিজকরণ দিবা 8টা 59 থেকে বৃষ্টিকরণ রাত্রি 8টা 14 থেকে ববকরণ। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশা। শেষ রাত্রি 5টা 12 থেকে দেবগণ, বিংশোত্তরী বুধের দশা। মৃতে দ্বিপাদদোষ দিবা 8টা 59 থেকে একপাদদোষ। যোগিনী বায়ুকোণে দিবা 8টা 59 থেকে ঈশানে। কাল বেলাদি 7টা 33 মধ্যে ও 12টা 58 থেকে 2টো 17 মধ্যে ও 3টে 36 থেকে 4টে 55 মধ্যে। কাল রাত্রি 6টা 36 মধ্যে ও 4টে 41 থেকে 6টা 22 মধ্যে। যাত্রা নাই। শুভকর্ম নাই। বিবিধ অষ্টমীর একদিষ্ঠ ও সপিণ্ডন দিবা 8টা 59 থেকে প্রায়শ্চিত্ত নিষেধ। দিবা 8টা 59 মধ্যে গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি। অমৃতযোগ দিবা 7টা 6 মধ্যে ও 7টা 50 থেকে 9টা 50 মধ্যে ও 12টা 6 থেকে 2টো 58 মধ্যে ও 3টে 39 থেকে 4টে 56 মধ্যে এবং রাত্রি 1টা 5 থেকে 2টো 52 মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি 2টো 52 থেকে 3টে 46 মধ্যে। রাশিফল: মেষ রাশি অর্থপ্রাপ্তি, বৃষ রাশি সৎ কার্যে ব্যয়, মিথুন রাশি উৎপাত বৃদ্ধি, কর্কট রাশি দেহপীড়া, সিংহ রাশি সাধু সঙ্গ লাভ, কন্যা রাশি জনসেবায় খরচ, তুলা রাশি রপ্তানিতে লাভ, বৃশ্চিক রাশি প্রত্যাশা পূরণ, ধনু রাশি অর্থ ক্ষতি, মকর রাশি বিরোধিতা, কুম্ভ রাশি ধর্মে আসক্তি, মীন রাশি শিরোপীড়া। আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।